আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশি লোকের দরকার নাই, একটা হইলেই যথেষ্ট। তবে আবার নাসিরউদ্দিন ভাইয়ের মতন পাগলামিগুলো চলতো না, ঠান্ডা মাথায়। তো যাই হোক, আজকে দেখলাম হাসনাত আব্দুল্লাহ ভাই ওনার ফেসবুক লাইভে উনি বলতেছে যে সরকারি কি কি পাচ্ছে, কি কি পাবে, এগুলো বিবরণ দিতেছে। আমরা কিন্তু এগুলো জানি না, আমরা কিন্তু এগুলো সহজে জানতে পারি না। এতদিন কিন্তু কয়েকদিন আগে সুমন কিন্তু কিছু বলছিল, ব্যারিস্টার সুমন, যে জাকাতের কাপড় বা কিসের কাপড় আসে, অনুদান আসে প্রত্যেকটা এমপির কাছে কিছু কিছু মানুষকে দেওয়ার জন্য। তো সেরকম ক্ষেত্রে আরও কিছু আছে, যেমন খেজুর আসে, দুম্বার গোস্ত আছে, এগুলো বিভিন্ন রাষ্ট্র থেকে কিন্তু দেয়, সব রাষ্ট্রেই পায়। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমরা জানতাম না। তো যাই হোক, হাসনাত আব্দুল্লাহ আজকে দেখলাম এগুলো বললো। তো অবশ্যই এটা ভালো কাজ ভাই, আপনি ভালো করবেন, এটা আপনাকে ভালো বলতে হবে, না হলে আমরা অপরাধী হব। আপনার ভালো কাজের প্রশংসা করতে হবে, আপনাকে উৎসাহ দিতে হবে আমাদেরকে, এবং যারা খারাপ করবে তাদের প্রতিবাদ করতে হবে, তাদের বিরুদ্ধে। এটাও আমাদেরই দায়িত্ব। একটা কথা আছে না, ইসলাম বলে না যে আপনি অসৎ কাজকে নিষেধ করেন এবং ভালো কাজকে উৎসাহ দেন, মানে যারা খারাপ করবে সেগুলোকে বাধা প্রদান করেন, নিষেধ করেন। তো এটুকু বাদ দিলাম। এখন কথা হলো, আমরা এই যে জানতে পারছি জিনিসগুলো, হাসান আব্দুল্লাহ আজকে সুন্দর করে বুঝাই দিছে যে সে এত কার্টন খেজুর পাইছে। এখন তার ইউনিয়নে যতগুলো মাদ্রাসা আছে সেগুলোকে সুন্দরভাবে বাক করে দেওয়া হবে, 2-3 কেজি করে পড়বে, কারণ তার কাছে যতটুকু আসছে সে ততটুকু দিতে পারবে। তো অবশ্যই যারা মেম্বার চেয়ারম্যান থাকবে, যারা মানে প্রত্যেকটা গ্রাম পর্যায়ে চেয়ারম্যান যারা, তারাতে মেন ইউনিয়ন পরিষদ আর থানার পরে তো ইউনিয়ন পরিষদগুলোই তো হিসাবে প্রথমে ধরে। তো তারা ভাগাভাগি করবে কেমনে কি করা যায়। তো সে সেটা প্রকাশ করে দেওয়াতে এখন কোনো চেয়ারম্যান কিন্তু বাক করতে পারবে না, বা বাটপারি করতে কষ্ট হবে, পারবে না। তো এটা আসলে সুন্দর কাজ। ওনার ফেসবুকের পিছনে কিন্তু লেখাই ছিল যে জবাবদিহিতার আওতায় যদি আমরা রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, আজকের এমপি, যারা মন্ত্রী আছেন, জবাবদিহিতার ক্ষেত্রে আসতে পারেন, তাহলে আমার সোনার বাংলা সোনায় ভরপুর হয়ে যাবে। সম্ভব, এটা আমাদের দ্বারা সম্ভব। আমরা মানুষ, আমরা কেউ মানুষের ঊর্ধ্বে না, সবাই কিন্তু মানুষ, আমাদের দ্বারা অনেক কিছু সম্ভব। তো আমরা চাই রাষ্ট্রের ভালো একটা রাজনীতি হোক, রাষ্ট্রের রাজনীতির পরিবর্তন আসুক, রাষ্ট্রে যারা রাজনীতির আজকে একটা পর্যায়ে বসে আছেন, যারা আজকে দায়িত্বে আছেন, তারা যেন মানুষের জন্য কাজ করে। আপনারা সুযোগ সুবিধা ব্যবহার করেন, আপনাদের সরকার যথেষ্ট দিচ্ছে, একজন এমপি মন্ত্রী যথেষ্ট দিচ্ছে, দরকার বলে আপনারা আরও নেন, কিন্তু আমাদেরকে আমাদের প্রাপ্যগুলো সুন্দর করে বুঝিয়ে দিয়েন। কারণ আপনারা আমাদের দরকার পড়লে আমাদের কাছে বলেন যে আমাদের কম হয়, আমরা আরও কিছু চাই সরকারের কাছ থেকে, সেটা আমরা দিতে রাজি আছি। কিন্তু কেউ রাষ্ট্রের টাকা চুরি করেন না। আপনি আমাদের কাছ থেকে চেয়ে নিলে সেটা আপনার অপরাধ হবে না, আর যদি কোনো এমপি মন্ত্রী চুরি করে খান, এটা আপনাকে জবাবদিহিতা করতে হবে, এই দেশেও হতে হবে, এমনকি পরজন্মেও আপনাকে জবাবদিহিতা করতে হবে। এটা বাস্তব। আপনার মৃত্যু যেহেতু সত্য, আপনাকে মরতে হবে, জবাবদিহিতাও করতে হবে। আর এদেশে ক্ষমতা বদল হলেও জবাবদিহিতা করতে হয়। তো আজকে হাসান আব্দুল্লাহ ভাইকে অবশ্যই ধন্যবাদ জানাই। আপনি সুন্দর পরামর্শ দিয়েছেন এবং সুন্দরভাবে মানুষকে বুঝিয়েছেন, অনেক কিছু বলেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। হাসান ভাই কিন্তু বেশি বড় না, বয়সে সমান সমান মানুষ। ওকে ভাইজান, ভালো থাকেন। আমরা এটাই চাই, ভালো রাজনীতি হোক সোনার বাংলায়।